বীর্য ঊর্ধ্বরেতা না হলে সাধন ভজন হয় না। এটি আমরা নিয়েছি বিজয়কৃষ্ণ গোস্বামীর জীবনী থেকে। তিনি তার শিষ্যের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে ঊর্ধ্বরেতা করতে গেলে অভ্যাসযোগ রাখতে হয়। ঊর্ধ্বরেতা একদিনে হয় না, কারো 3 দিনে হয়, কারো বা 3 মাস, আবার কারো বা 3 বছর সময় লাগে, আবার কখনো কখনো অনেকের হয়ই না। যারা অতিরিক্ত বীর্য ক্ষরণ করে ফেলেছেন তাদের ক্ষেত্রে বীর্য ঊর্ধ্বরেতা হতে অনেক সময় লাগে। শিষ্য আবার বিজয়কৃষ্ণ গোস্বামীকে বলল, বাবা এর পদ্ধতি কি, এর কৌশল কি? বাবাজি তাকে বললেন, প্রথম থেকেই শীত হয়ে শুয়ে পদাঙ্গের দিকে অর্থাৎ পায়ের বুড়ো আঙুলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। সেটা যদি না পারো তাহলে নাসাগ্রের দিকে দৃষ্টি রাখবে। নাসাগ্রের দিকে দৃষ্টি রাখলে অবশ্যই মাথা একটু গরম হয়, কিন্তু পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে দৃষ্টি রাখলে মাথা ঠান্ডা থাকে। ক্রমাগত অভ্যাস করার চেষ্টা করো। রাতে যখন ঘুমাতে যাবে তখনও যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ নাসাগ্রের দিকে দৃষ্টি রাখার চেষ্টা করো। তা না হলে পায়ের বৃদ্ধ অঙ্গুলির দিকে দৃষ্টি রেখো। এভাবে ক্রমাগত অভ্যাস করে যাও। শিষ্য আবার জিজ্ঞাসা করলেন, তার পরের পদ্ধতি কী গুরুদেব? বিজয়কৃষ্ণ গোস্বামী হেসে বললেন, শোনো, যখন প্রস্রাব করবে তখন একবারে সমস্ত প্রস্রাব ত্যাগ করবে না। একটু প্রস্রাব করে আবার প্রস্রাবটিকে চেপে ধরে থেমে যাবে, আবার একটু করবে, আবার একটু করে আবার প্রস্রাবকে থামিয়ে দেবে, আবার একটু করবে। এভাবে যখন তুমি প্রস্রাব ত্যাগ করবে এবং প্রস্রাব ধরে রাখবে সেই সময় কুম্ভক করবে এবং সেই সঙ্গে নাম করবে। এভাবে প্রস্রাব ধরে রাখার ফলে প্রস্রাব নালীর যে পেশি সেটা দৃঢ় হয় এবং এই নালীর ধারণ ক্ষমতা বেড়ে যায়। শুধু কুম্ভক করলে হয় না, এর সঙ্গে নামও করতে হবে। আস্তে আস্তে ধারণ ক্ষমতা বেড়ে যাবে। এইভাবে ক্রমাগত অভ্যাস করে যাবে। বীর্য ঊর্ধ্বমুখে যাবার একটা পথ আছে। যতক্ষণ পর্যন্ত নিচের দিকে নামার পথ বন্ধ না হয় ততক্ষণ পর্যন্ত বীর্য উপরের দিকে উঠবে না। যতক্ষণ পর্যন্ত বীর্যের নিচে নামার নালী বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত ঊর্ধ্বগামী হবে না এবং বীর্যকে শরীরে কোনোভাবেই ধরে রাখা সম্ভব হবে না। এভাবে কুম্ভক যোগে নাম করতে করতে অভ্যাসের দ্বারাই একসময় বীর্যের নিম্ন দিকে প্রবাহিত হওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। তখন বীর্য উপরের দিকে প্রবাহিত হতে থাকে। এটা অভ্যাস যোগ। এই অভ্যাস যোগের মাধ্যমে বীর্যকে দেহে ধারণ করে রাখা সম্ভব। বীর্য দেহে ধারণ না করলে সাধন ভজন কোনোভাবেই সম্ভব নয়। শুধু ভক্তবৃন্দ, আমরা যদি আমাদের জীবনকে সর্বাঙ্গ সুন্দর করে গড়ে তুলতে চাই তাহলে বীর্য ধারণ কৌশল আমাদের অবলম্বন করা উচিত। এতে একদিকে যেমন পৃথিবীতে থাকাকালীন অবস্থায় দাম্পত্য জীবন সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে, অন্যদিকে তেমনি পরকালের চলার রাস্তাও প্রশস্ত হয়। রাধে রাধে।